Hello dear viewers, welcome to Inside Engineers YouTube channel. AutoCAD ফুল কোর্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আর্ক টুল এবং আর্ক টুল এর বিভিন্ন অপশন। টোটাল 11টি অপশন আছে, আমরা সবগুলোই একটা একটা করে দেখব। আর্ক টুলে ক্লিক করার পরে এখান থেকে তার চাইল্ড অপশন শো হয়। তো এখানে ফার্স্ট অপশনটি হচ্ছে 3 পয়েন্ট। আমরা 3 পয়েন্টের মাধ্যমে একটা আর্ক বা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। তো প্রথমে সিলেক্ট করলাম 3 পয়েন্ট, স্টার্ট, মিড পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। আবারও আমরা দেখতেছি 3 পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেকেন্ড পয়েন্ট দিলাম এবং এখান থেকে লাস্ট পয়েন্ট দিলাম। তো এই হচ্ছে 3 পয়েন্ট দিয়ে আর্ক করার কাজ। এরপরের অপশন আমরা দেখব স্টার্ট, সেন্টার, এন্ড। ক্লিক করলাম, এখান থেকে স্টার্ট, সেন্টার এন্ড এন্ড। তো স্টার্ট পয়েন্ট এটা ধরলাম এবং সেন্টার এটা ধরলাম, এখন এন্ড পয়েন্ট। তাহলে এইভাবে তৈরি হয়ে গেল আমাদের স্টার্ট, সেন্টার এবং এন্ড পয়েন্ট দিয়ে একটি বৃত্তচাপ। আমরা পরের অপশন দেখব স্টার্ট, সেন্টার এন্ড অ্যাঙ্গেল। স্টার্ট, সেন্টার এন্ড অ্যাঙ্গেলে ক্লিক করলাম, স্টার্ট, সেন্টার, এখানে অ্যাঙ্গেল 60 এন্টার দিলাম। তাহলে এখান থেকে 60 ইউনিটের একটি আর্ক ড্র হয়ে গেল। তো আমরা কিভাবে বুঝবো যে এটা 60 ইউনিটের আর্ক ড্র হয়েছে? আমরা একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে সেন্টার থেকে দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাঙ্গুলার, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলাম। এই যে 60 ডিগ্রির একটা আর্ক আমরা ড্র করে ফেললাম। তারপরের অপশন আমরা দেব স্টার্ট, সেন্টার এন্ড লেন্থ। স্টার্ট, সেন্টার এন্ড লেন্থ। তো লেন্থটা আমরা কিসের লেন্থ? এটা হচ্ছে কর্ড লেন্থ। আমরা লেন্থটা দিই, তারপরে এটা দেখব। আমরা দিলাম 30 ইউনিট, এন্টার, এবং এখান থেকে এই পর্যন্ত এই লেন্থটা হচ্ছে 30 ইউনিট। তো লিনিয়ার ডাইমেনশন 30 ইউনিট, এখানে 30 ইঞ্চেস দিছি, তাহলে 2 ফিট 6 ইঞ্চিতে আসলে 30 ইঞ্চি হয়। তারপর অপশন আমরা দেখব স্টার্ট, এন্ড এন্ড অ্যাঙ্গেল। স্টার্ট, এন্ড এন্ড অ্যাঙ্গেলে ক্লিক করলাম, স্টার্ট, এন্ড, এবং এখান থেকে অ্যাঙ্গেল ভ্যালু দিব। আর যদি 90 ডিগ্রি দেই তাহলে 90 ডিগ্রি, এন্টার। তারপরের অপশনে আমরা যাব স্টার্ট, ইন এন্ড ডিরেকশন। স্টার্ট, এন্ড এবং ডিরেকশন। ডিরেকশন হচ্ছে এই যে দেখেন আমি নিচেও নিতে পারতেছি এবং উপরেও নিতে পারতেছি। তো যেদিকে আমাদের কার্সর পয়েন্ট থাকবে সেদিকেই ডিরেকশন দেখাবে। সেখান থেকে আমরা ডিরেকশন দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করে অথবা অ্যাঙ্গেল ভ্যালুটা দিয়ে আমরা এই বৃত্তচাপটি অঙ্কন করতে পারবো। তো এইখানে দিলাম 45 ডিগ্রি এবং এখান থেকে তারপরের অপশন আমরা যাব স্টার্ট, ইন এন্ড রেডিয়াস। স্টার্ট, ইন এন্ড রেডিয়াস। রেডিয়াসের ভ্যালু আমরা দিয়ে দিলাম, এখান থেকে 30 ইউনিটের ভ্যালু আমরা দিলাম এবং এখান থেকে 30 ইউনিট রেডিয়াসটা এখান থেকে হয়ে গেল। তো 30 ইউনিট কিভাবে হলো? এখান থেকে আমরা যদি সেন্টার পয়েন্ট 30 ইউনিট, সেন্টার থেকে 30 ইউনিট এর একটা রেডিয়াস দিয়ে বৃত্তচাপ হয়ে গেল। তারপরের অপশন হচ্ছে সেন্টার, স্টার্ট এন্ড এন্ড। সেন্টার, স্টার্ট এন্ড এন্ড হচ্ছে এই উপরের তিনটা অপশনের জাস্ট এই সেন্টারটা সামনে আসছে, স্টার্টটা পরে গেছে। এই তিনটা অপশনের জাস্ট একটু সেন্টারটাই শুধু সামনে আসছে আর সবগুলোরই স্টার্টটা মাঝখানে গেছে। তো এই অপশনগুলো একই আপনারা প্র্যাকটিস করলে পারবেন। আর একটা ইন্টারেস্টিং এবং লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে যে কন্টিনিউ। তো কন্টিনিউ অপশনটা দেখাচ্ছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং আর্ক টুলের অপশন। আমি যদি এখানে আর্ক টুল নিয়ে এখানে ক্লোজ করি এবং এখান থেকে যদি আমি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমি যেখান থেকে শেষ করছি ঠিক যে পয়েন্টে আমার এন্ড পয়েন্ট ছিল সেই পয়েন্টেই আবার স্ন্যাপ করে নেবে। তা আমি এই পয়েন্ট শেষ করছি, আবার যদি আমি কন্টিনিউ পয়েন্ট নেই তাহলে দেখুন আবারও এই কন্টিনিউ জাস্ট লাস্ট পয়েন্ট থেকে আবার স্টার্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অটোক্যাড ফুল কোর্সের এই ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন এবং আর নতুন করে কোর্স কোনোভাবেই করতে হবে না। এই ভিডিওগুলো দেখলেই আসলে অটোক্যাড একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল এবং প্রফেশনাল লেভেলে আপনারা যেতে পারবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।